গরম জল বসিয়ে দিলাম গ্যাস জেলে। 2 চামচ চাল নিয়ে নেব, 2 থেকে আড়াই চামচ চাল, যেটা তোমরা ভাত খাও সেই চালই দিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিয়েছি কারি পাতা আর মেথি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে ফুটিয়ে দেখো কি বানাচ্ছি। বানিয়ে এটা কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফুটে উঠেছে আর কালারটা দেখো কেমন এসছে। আর এটা দিয়ে দিলাম অ্যালোভেরা। অ্যালোভেরা গাছ থেকে তুলে ধুয়ে কেটে তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে উঠুক। দেখো চালগুলো সেদ্ধ হয়ে যাবে, মেথিটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে ওই জলটা নিয়ে কী করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিও হচ্ছে চুলের একটা রেমেডি বানাচ্ছি। এটা ছেঁকে নিলাম, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, প্রায় 10 মিনিট। দেখো চালও সেদ্ধ হয়ে গেছে আর কারি পাতাও সেদ্ধ হয়ে গেছে। সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা কি সুন্দর কালার এসছে। তারপরে দিয়ে দিলাম হার্বাল শ্যাম্পু। এই শ্যাম্পুটা আমি ঘরেই বানিয়েছি, এর আগে ভিডিওতে দেখিয়েছি আমি শ্যাম্পু কীভাবে বানাবো ঘরে। আর এই সব কটা কিন্তু চুলের খুব উপকারী জিনিস, সেই জন্যেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তীরে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, একদম সুন্দর করে তেল মাসাজ করে নিয়েছি। দেখো চুলগুলো একদম ওই জন্য ওই হয়ে আছে। তো কীভাবে শ্যাম্পু করব রেমেডিটা তো বানিয়ে নিয়েছি, শ্যাম্পু মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপরে চলে এলাম বাথরুমে মগে জল নিয়ে একটুখানি ভালো করে, একটু গরম ছিল, একটু ঠান্ডা করে নেবো। নিয়ে কলটা ফুটে দিয়েছি, তারপর শ্যাম্পু করব। কীভাবে শ্যাম্পু করছি, আর তোমরা যেমন শ্যাম্পুর ভিডিওই পছন্দ করো ওই জন্য শ্যাম্পুর ভিডিও দিচ্ছি। আর চুলের এইগুলো যে কটা জিনিস দেখাচ্ছি তোমরা একবার হলেও ইউজ করে দেখো, তারপরে বুঝতে পারবে যে আমি একটাও জিনিস আমার কেন আগের থেকে অনেক চুল আমার ভালো হয়েছে, চুল ওঠা বন্ধ হয়েছে। এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি। তো শ্যাম্পুর ভিডিও তোমাদের পছন্দ, ওই জন্য শ্যাম্পুর ভিডিও ভালো করে তেল লাগিয়ে নিয়েছিলাম। চুলগুলো একদম ওই জন্য হয়ে গেছে। রাত্রিরে ভালো করে তেল লাগিয়ে তারপরে সকালবেলা উঠে এটা চুলের জন্য খুবই ভালো জিনিস বানিয়েছি। বানিয়ে তো একটা শ্যাম্পুও নিয়ে নিলাম, শ্যাম্পুটা ওর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। তো ভালো করে ওটা লাগিয়ে নিয়ে গোড়া গোড়া তেল রয়েছে, ভালো করে ঘষে নেবো। ভালোটা আঙুল দিয়ে দিয়ে ঘষবে। আর চুলটা দেখবে গোড়াগুলো মজবুত হবে আর চুল খুব সুন্দর স্মুথলি হয়ে যাবে। তো যারা ব্যবহার করতে চাও একবার হলো করে দেখো। প্রত্যেকটা জিনিস আমি যে কটা দেখিয়েছি সব কটা কিন্তু চুলের জন্য খুবই ভালো জিনিস। তো চলো শ্যাম্পুর ভিডিও তোমরা যখন পছন্দ করছো ওই জন্য আমি শ্যাম্পুর ভিডিও দিচ্ছি। আর এতে করে আমার নিজেরও চুল খুব ভালো হচ্ছে, আর তোমরাও দেখে যদি লাগাও তাহলে খুবই উপকার পাবে। ভালো করে মাথাটা শ্যাম্পু করে নিচ্ছে আর দেখতে থাকো আর সঙ্গে থেকো। চুলটা ভালো করে নখের ডগা দিয়ে দিয়ে চুলের গোড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেবে। চুল এতে গোড়া মজবুত হয়ে যায় আর চুল ওঠা বন্ধ হয়ে যায়। তো এইভাবেই শ্যাম্পু করবে, সামনের দিকে পিছন দিকে ভালো করে রগড়ে চুলের স্ক্যাল্প যেন পরিষ্কার থাকে সবসময়। তো এতে করে না খুশকি হবে তোমার মাথায় আর না কোনো রকম কোনো কিছু হবে। চুলের গোড়াও মজবুত হবে, চুল সুন্দর হবে, সিল্কি হবে। আর গোড়া সত্যি কথা খুব মজবুত হয়ে গেছে আমার চুলে, এখন আর আমার চিন্তা নেই। আগে তো আমি ঘরের রেমেডি ব্যবহার করতাম। তো দেখো ঘরের বানানো শ্যাম্পুতে কতটা ফেনা হয়েছে, কি সুন্দর। একটু মুখেও লাগিয়ে নিচ্ছি, কেন এগুলো তো ঘরেরই, কোনো কেমিক্যাল নেই, সেই জন্য মুখেও লাগিয়ে নিলাম। তাহলে মুখে সাবান আমি দিই না। খুব সুন্দর লাগছে শ্যাম্পুটা করে, কোনো কেমিক্যাল ছাড়া ফ্রি শ্যাম্পু যদি করতে চাও একবার হলেও বানিয়ে লাগিয়ে নিও। তো আমার মাথার শ্যাম্পু তো প্রায় হয়ে গেছে, এবার ধুয়ে নেব। তার সাথে মুখটাও একটু ওয়াশ করে নিলাম। স্কিনের জন্য ভালো এটা, এতে কোনো রকম কোনো, তার সঙ্গে দাঁতটাও ব্রাশ করে নিচ্ছি। এটাই একটা রিকোয়েস্টের ভিডিও ছিল যে আমাকে একজন বলেছিল যে আপনি দাঁত ব্রাশ করে দেখাবেন, হাত দিয়ে বলেছিল, কিন্তু হাত দিয়ে তো মাজিনি। তো এটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি।
ব্রাশ করে তারপরে স্নান করব, চুলটা ধুয়ে নেব, ধুয়ে তারপরে চুল শুকিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো। সত্যি কথা বলতে চুলের গোড়া খুবই ভালো হয়ে গেছে এখন। আমার চুল মজবুত উঠে যাচ্ছিলো মধ্যিখানে, তো এখন সে চুল ওঠাটা বন্ধ হয়ে গেছে, চুলের গোড়া মজবুত হয়ে গেছে, চুলের কালারও সুন্দর এসছে। এই ছিল আজকে ব্লগ। যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর কিচেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। মাথাটা শ্যাম্পু করলে মাথাটা একদম হালকা হয়ে যায়, সুন্দর। আর পুরো ইয়েটা তোমার বাড়ির বানানো জিনিস, তোমরা একবার হলেও লাগিয়ে, বারবার বলছি প্লিজ একবার করে লাগিয়ে নিয়ে চুলটা মুছে নিয়ে তারপরে আসছি। তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখো একদম মাথা একদম হালকা পরিষ্কার হয়ে গেছে, তো চুলটা ভিজিয়ে নিয়েছি। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য